কিভাবে আপনাকে গ্রহণ করলো সেটা একটু আমি ধন্যবাদ আপনাকে যে আমি এই কারণে মনে করি যে আমাকে মনোনয়ন দিলে আমি নিশ্চিত আমি পাশ করবো ইনশাআল্লাহ। এই কারণে যে আমি 1987 সাল থেকে আমি মনিরামপুর থানা ছাত্র দলের সভাপতি, তখন থেকে এই 17টা ইউনিয়নের মানুষের সঙ্গে আমার হৃদয়ের যে বন্ধন, সেই বন্ধন 11 বছর পরে আমি যুব দলের সেক্রেটারি হয়েছিলাম, তারপরে আমি যুব দলের সভাপতি থানার, সেই কারণে এবং এখন আমি বিএনপি সেক্রেটারি। কাজে 1987 সাল থেকে আজ পর্যন্ত আমি এই নেতৃত্বে আছি এই দলের। সেই কারণে 17 ইউনিয়নের মানুষের কার কোথায় কোন রান্নাঘর আছে, কোথায় কোন ঘর আছে, এইগুলোও কিন্তু আমার জানা আছে এবং সকল মানুষের সাথে আমার একটা হৃদয়ের মানে একটা সম্পর্ক তৈরি হয়ে রয়েছে, আমাদের একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়ে রয়েছে মানুষের সাথে। সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে মনিরামপুরের, সকলের সাথে আমার একটা সম্পর্ক গড়ে রয়েছে, যেগুলো আপনারা মনিরামপুরের খোঁজখবর নিলে আপনারা জানতে পারবেন। সেই কারণেই আমি মনে করি যে আমাকে মনোনয়ন দিলে, এবং আমি জানি, আমি আশা করতেছি যে ইনশাআল্লাহ আমাকেই মনোনয়ন দিবে, এটাও আমি আশা করতেছি। গত 17 বছরে তো দৌড়ের পরে ছিলাম, আপনারা জানেন যে মনিরামপুর সব থেকে বেশি মামলা মোকদ্দমা হয়েছে। আমার এখন পর্যন্ত মামলা আছে 22টা, এবং আমি আমার সিভিউ করা আছে। এবং সর্বপ্রথম যে জননিরাপত্তা মামলা হয়, শেখ হাসিনার সরকার 2001 সালে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যে মামলা 96 সালে যে মামলা তৈরি করলো, এবং 2001 সালে ওই মামলাটার প্রথম মামলাটা যেটা হলো সেটা এই মনিরামপুর থানাতে হলো। আমরা 76 জন আসামি ছিলাম, তার ভিতরে আমি আসামি ছিলাম। ছেড়ে দিতে পারে আসনটি, আপনারা আসনটি বিএনপি চান কিনা? আমরা এই যে শরিকের বিষয়টা, আমরা বারবার এই যে আমাদের যখন 4 দলীয় জোট হয়েছিল 2001 সালে, তখন থেকে এই আসনটা ছেড়ে দেওয়া হয়েছিল। এবং আমরা কেন আজকেও এই দীর্ঘ 25 বছর পরেও আমরা কেন জোটকে ছেড়ে দেব? কারণ আমরা রাজনীতি করে বিএনপিরাই মাঠে থাকে। এই যে শরিক দলের যে মনোনয়ন চাচ্ছে, সে কিন্তু কখনো মাঠে থাকিনি এবং তার কোনো মামলা মোকদ্দমা নেই, সে কোনোদিন রাজপথেও ছিল না, আমরা দেখিওনি, তাকে চিনিও না। সেরকম একটা লোককে আমরা কেন ছেড়ে দেব? আর আমরা অবশ্যই আমরা বিএনপি নির্যাতিত মনিরামপুরে, আমরা মনিরামপুরের মানুষ, আমরা জোটকে ছেড়ে দিতে চাই না। আমরা ধানের শীষে বিএনপির প্রতীক চাই। গত 17 বছরে আমি যত রাজনৈতিক মামলা আমি খেয়েছি এবং আমার নেতাকর্মীরা খেয়েছে, তৃণমূলের লোকজন খেয়েছে, আমি তাদের সঙ্গে কখনো জেলখানায় থেকেছি, আবার তাদের জামিন করার জন্য আবার বারবার আমি কোর্টের বারান্দায় থেকেছি, এবং কোর্টের বারান্দা থেকেও আমি গ্রেপ্তার হয়েছি, তারও ইতিহাস আছে। জনগণ আমার এই কর্মীদেরকে জামিন করার জন্য আমি কোর্টের বারান্দা থেকেও আমি 2-1 বার গ্রেপ্তার হয়েছি, সেটাও মনিরামপুরের মানুষ জানে। আরেকটা বিষয় যে إبراهيم إنك حميد مجيد ومولانا محمد صلى الله عليه وعلى يا رب العالمين আমরা যারা যেটা নাকি মেরা মুকাদ্দা দিয়া দেখো দিন ربنا رحمهما فيما صلاتي عليه ربنا وتقبل دعاء 17টা ইউনিয়ন নিয়ে গঠিত মনিরামপুর, 17টা ইউনিয়ন এবং একটি পৌরসভার 9টি ওয়ার্ড নিয়ে গঠিত মনিরামপুর যশোর 5 আসন। আমরা মনে করি দীর্ঘ নির্যাতিত 17 বছর ধরে মনিরামপুরের বিএনপির কর্মীরা প্রচুর নির্যাতিত, অনেক নির্যাতিত। 12 জন কর্মী আমাদের ফায়ারের শাহাদাত বরণ করেছে এবং কমসে কম 10,000 লোকের নামে আমাদের মামলা আছে, কর্মীদের নামে। আমরা এই আশা করি দলের কাছে যে এই আসনটা বিএনপি যে কোনো কর্মীকে দিবে এবং ধানের শীষ যাকে দিবে দলের হাইকমান্ড, আমরা তার পক্ষে মনিরামপুর বিএনপি ঐক্যবদ্ধ এবং মনিরামপুর বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত ইনশাল্লাহ আমরা পাবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর 5 মনিরামপুর সংসদীয় আসন থেকে আমরা তরুণ সমাজ চাই এমন একজন প্রার্থী যিনি মনিরামপুরকে মাদক সন্ত্রাস মুক্ত রাখবেন, পাশাপাশি বিগত দিনেও যিনি ফ্যাসিবাদ আন্দোলনে, স্বৈরাচার শেখ হাসিনা আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেই নেতা আসাদুজ্জামান মিন্টুকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জন্য তাকে মনোনীত করে সেই প্রত্যাশা রাখছি।